15 বছর মানুষের রায়ে সরকার হয়নি। এই প্রথমবার পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পেরেছিল এবং রক্তপাতহীন নির্বাচন হয়েছে। এই সম্পূর্ণ ক্রেডিট নির্বাচন কমিশনের। আমরা এটা বুঝতে পারলাম, মানুষের যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে যে কেউ ভালো কাজ করতে পারে এবং মানুষের দ্বারাই সব কাজ সম্ভব। যাই হোক, যারা ভুল বোঝাচ্ছিল মানুষকে, আজকে মানুষ ঠিকটা বুঝতে পেরেছে। আজকে আর মহিলাদের রাত 2টোর সময় কেউ পিঠে বানাতে ডাকবে না। আজকে তারা স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারবে। তাই আজকে তাদের উচ্ছ্বাস সারা ফলতাবাসী সহ পশ্চিমবঙ্গবাসী টিভিতে দেখেছে কিভাবে তারা এগিয়ে এসছে, কিভাবে তারা উচ্ছ্বাসের সাথে ভোটকে উৎসবের মতো পালন করেছে। এতদিন এটা সম্ভব ছিল না। তার কারণ ডায়মন্ড হারবার মডেল পশ্চিমবঙ্গে দেখিয়েছে কিভাবে মানুষের কণ্ঠ রোধ করে নিজেদের রায়কে মানুষের রায় বলে চাপিয়ে দেওয়া যায়। ফলতার এই যে বিষয়টি তৃণমূলের অন্দরেই এখন অশান্তির কারণ। তাদের একটা যারা যে বিধায়ক নবনির্বাচিত তারাই কিন্তু এই প্রশ্ন চিহ্ন তুলেছে এই ডায়মন্ড হারবার জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। কেন এই দেখুন, তৃণমূলে আমার যতদূর জানা, মানে আমারও, যাই হোক, রাজনৈতিক ক্ষেত্রে অনেক পরিচিত বন্ধু বান্ধবও আছে যারা তৃণমূলের নেতৃত্বে আছে, কেউ বিধায়ক আছে। এরা যেমন মানুষের ওপর থ্রেট কালচার চালাতো, দলের মধ্যেও কিন্তু একইভাবে তারা থ্রেট কালচারের মধ্যে ছিল। পিসি ভাইপোর বিরুদ্ধে কিছু বলা যেত না। তাদেরকে সবসময় ওই রাজা তোর কাপড় কোথা এ কথা বলার কেউ ছিল না, সাহস ছিল না। আজকে সরকারে নেই, মানুষ ঠিক ভুলটা বলবার মতো সাহস দেখাতে পারছে। এটাই ভারতীয় জনতা পার্টি। আমরা তৃণমূলের ভেতরেও তাদের সাহসের সঞ্চার করেছি। আমরা তৃণমূলের নেতাদেরও থ্রেট কালচারের বাইরে গিয়ে কথা বলতে শিখিয়েছি। এটাই আমাদের জয়।